কোনো এলাকার আর্থসামাজিক ব্যবস্থার মান উন্নয়ন এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এলাকার রাস্তাঘাট। 29 কৃষ্ণপুর বিধানসভার অন্তর্গত মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষেরা পানীয় জলের সমস্যা যেমন নাজেহাল, ঠিক তেমনি এলাকার রাস্তাঘাটের বেহাল দশা। দীর্ঘ 4-5 বছর ধরে এলাকার রাস্তাঘাট সহ পানীয় জলের সমস্যায় নাজেহাল জনজীবন। কৃষ্ণপুর বিধানসভার লাগোয়া কল্যাণপুর কিংবা তেলিয়ামোড়াতে যখন সাধারণ মানুষের আর্থসামাজিক ব্যবস্থার মান উন্নয়নে একের পর এক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনেও কৃষ্ণপুর জুড়ে সাধারণ মানুষকে পানীয় জলের জন্য ভুগতে হয়, রাস্তাঘাটের সমস্যায় জর্জরিত হতে হয়। তখন আক্ষরিক অর্থে বলতেই হয় আর্থসামাজিক ব্যবস্থার মান উন্নয়নের পথে কৃষ্ণপুরের মানুষ সত্যি সত্যি দুরবস্থার মধ্যে। আমরা এই রাস্তাটা প্রায় দীর্ঘ 4-5 বছর ধরে সেটা ভাঙ্গা দিচ্ছে আর কি। তো গ্রামের প্রধান মেম্বার সবার জানানো হয়েছে। তারপর বছর কানেক আগে প্রধান নিজে সেটা করে গেছে 2-3 মাসের ভিতরে ঠিক করে দেওয়া দেবো, কিন্তু এখন পর্যন্ত এখন দেন না। অবস্থাটা কী অবস্থা, এটা যাওয়ানোর মতন রাস্তা নাই। তারপর আমরা কয়েকজনে সবাই মিললে সেটা মোটামুটি একটা ফাঁকু বানাই সেটা যাওয়ানোর মতন ব্যবস্থা করছি। তারপর তারা এটা করছে, এদিকে যে আমরা জলের লাইনটা দিছে এটারও ভিতরে 2 নাম্বারই করছে। অর্ধেকটা লাইন দিছে মোটা পাইপ দিয়ে সেটা, আর এদিকে এনে সেটা চিকন পাইপ দিয়েছে, যেটা মাটির নিচে বয় এই পাইপ দিয়েছে, এটা থেকে জল যাইব। আর এদিকে রাস্তাটা মানে যা অবস্থা ওই তারা বাড়ি ভেঙে থাকা, পুরা বাড়ি হয়ে যাচ্ছে। তো কোন এলাকা এটা মাইগঙ্গা 4 নম্বর ওয়ার্ডের। কোন গ্রাম পঞ্চায়েত? মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের। গ্রাম প্রধান কে? গ্রাম ছিল নামটা জানি কি তারে? প্রধান সুকুমল। সুকুমল কি? সুকুমল দাস। তাইনও আসলো, তাইনও সেটা কয়ে গেছে যে এটা করে দেওয়া যাইব। তার লগে এদিকে যে শঙ্কর আছে একজন, তাইনও আসলো, বিষ্ণু আসলো, আর জনকারা আসলো, নিত্য সবাই আসলো। এসে কয়ে গেছে যে 3-4 মাসের ভিতরে করে দেওয়া যাবে, কিন্তু এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়েছে না এটার ভিতরে। আর ইদানিং তো রাস্তাটা এমন হয়েছে মানে আমরা যাওয়ানোর মতো নাই। কয়েকদিন আগে একজন এই যে আমরা যে ভোটার তাই নাম জানি ভোটার লিস্টে কাজ করে অমিত মাস্টার, তাই না পরে সেরা পুরো মাথা ওটা ফাড়াই গেছে বাইক টাইক নিয়ে। সেরা এটা 29 কৃষ্ণপুর। কে বিধায়ক কে আপনার এলাকাতে? বিধায়ক বিকাশ দেববর্মা। তাই এই এলাকাতে আইসা খোঁজ খবর নেয়নি আপনারা? না, তাই তো আজ পর্যন্ত আইসো না, এখন পর্যন্ত আইসো না বলতে। এই হাক্কাটা আজকে দীর্ঘদিন ধরে 5 বছর ধরে মানে এটা নষ্ট হয়েছে, খালবাট ভেঙে গেছে গা। প্রধান মেম্বার সবারই গান হয়েছে, সবাই আইছে দেখে গেছে, আশ্বাস দেয় 2 দিন পরে ঠিক করলাম। 2 মাস 3 মাস করে দিয়ে যা ওখানে এই হাক্কাটা আছে না, এতদিন ফুলা পায়নি না, 2-3 জন পড়ছে পয়রা ফুলা পাই না, দুঃখ পাইছে, বড় মানুষও পড়ছে। ওখানে এটা দিছে একটা বাড়ির সামনে বিয়া, বিয়ার কারণে হাক্কাটা দিছে। আর নাইলে কেমনে যাবো ভাই, তুমি হাক্কাটা চিন্তা করে দাও। এই হাক্কা দিয়ে আমরা ফালাই ফুলাই পোলাবান স্কুলে কেন যা, ইনো বাড়ি আছে 10-12টা, ও যাওয়া জায়গা আমার বাড়ির ঘর ভেঙে যেতেছে এই দিনের কারণে। দিনের জল মানে আমার বাড়ি দিয়ে যাইতেছে, কিটা করতাম কেউ রান্না ঘর ভেঙে যেতেছে গা। আর মনে হয় আজকে বৃষ্টি এলে কাল মনে হয় আমার ঘর ভাঙতে কি অবস্থাতে আছি একমাত্র ভগবান ছাড়া আর কেউ থাকতো না। কোন এলাকা এটা? এটা তো 29 কৃষ্ণপুর এলাকার যারা জনপ্রতিনিধি যারা আছে তারা খোঁজ খবর নেয়নি? মেম্বার প্রধান থেকে শুরু করে আইসতো মনে 1বার না 2বার আইসতো, মেম্বার প্রধান ঠিক গেছে, কইছে মাসের ভিতরে ঠিক করে দিব, তো ঠিক করে না। আর এটা তো হয়েছে বিকাশ দেববর্মার আমরা বিকাশ দেববর্মা মন্ত্রী এলাকা। আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি কিন্তু এটা ঠিক করতো, এটা খালবারটা করতো, ডেন্ডা করে দিত, রাস্তাটা ঠিক থাকতো। আমরা তো আর কিছু চাই না। আর একটা জল দিয়ে গেছে ভাই, 1 বছর হয়েছে, 5 বয়ে গেছে, ফাঁকা করে দিয়ে গেছে জল, তারপরে না এটা দেখ কি চলতেছে। আর এদিকে তো 5 দিছেই না, 5 দিছে ওই কলের যেন কল বোর্ডিং করে 5 এটা 5 দিয়ে দিছে, এটা 2 দিন হয়ে গেছে না, আমি আছে।